চীনের পূর্বাঞ্চলীয় শহর হেফেইতে নতুন প্রজন্মের একটি সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার চালু করা হয়েছে। এর নাম টিয়ানিয়ান 287। এই কম্পিউটার এমন এক ধরনের জটিল গণনা সম্পন্ন করে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার পর্যন্ত করতে পারে না। গতি ও প্রসেসিং ক্ষমতার হিসেবে এটি প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে প্রায় 450 মিলিয়ন গুণ দ্রুত। এই বিপুল গতির কারণ একই সঙ্গে বিপুল সংখ্যক কোয়ান্টাম স্টেট প্রক্রিয়াকরণ করতে পারা, যা সাধারণ কম্পিউটার কোনোভাবেই করতে পারে না। টিয়ানিয়ান 287 সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তি। এতে ব্যবহৃত কোয়ান্টাম চিপগুলো আগের জোংচিংচি 3.0 এর ধারাবাহিকতা হলেও এবার প্রথমবারের মতো এগুলোকে বাণিজ্যিক ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এটি আর কোনো পরীক্ষামূলক ল্যাব কম্পিউটার নয়। এটি এখন শিল্প, গবেষণা ও প্রযুক্তি খাতে বাস্তব কাজে ব্যবহারযোগ্য একটি পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার। এই কম্পিউটারকে চালাতে ব্যবহৃত হয় ডাইলিউশন রেফ্রিজারেটর, যা কোয়ান্টাম চিপগুলোকে প্রায় 0 কেলভিনের কাছে ঠান্ডা রাখে। চীনের গবেষকরা সবচেয়ে কঠিন অংশ এই আল্ট্রা লো টেম্পারেচারের স্থিতিশীলতা এবার সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ফলে কম্পিউটার দীর্ঘ সময় অবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে, একটানা একই মানের পারফরমেন্স ধরে রাখতে পারে। টিয়ানিয়ান 287-তে রয়েছে একটি উন্নত এআই চালিত ক্যালিব্রেশন সিস্টেম। প্রতিটি কিউবিটের অবস্থা, প্রতিটি সিগন্যালের শক্তি, প্রতিটি সংবেদনশীল স্থিতি এআই নিজে থেকে বিশ্লেষণ করে সামঞ্জস্য করে নেয়। ফলে হিসাব করার গতি বেড়ে যায়, সম্ভাব্য ত্রুটি কমে আসে এবং পুরো সিস্টেম আরও নির্ভুল হয়ে ওঠে। এই কম্পিউটারটি যুক্ত হচ্ছে একটি আন্তর্জাতিক ক্লাউড প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম 2023 সাল থেকে বিশ্বের 60টি দেশের মানুষ ব্যবহার করছে, যেখানে মোট ভিজিট হয়েছে 37 মিলিয়নেরও বেশি। টিয়ানিয়ান 287 যুক্ত হলে প্রথমবারের মতো সাধারণ গবেষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্বমানের একটি কোয়ান্টাম কম্পিউটারের কর্মক্ষমতা ব্যবহার করতে পারবে। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি প্রযুক্তি সম্বন্ধে সবার আগে তথ্য পেতে চান তাহলে আমাদের প্রযুক্তির পূর্বাভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রযুক্তি নিয়ে।